এই যে কিছু কয়েক মাস আগে আমরা বৃষ্টির জন্য দোয়া করলাম, বৃষ্টির জন্য আলোচনা করলাম, কত আলেম কত ওলামা কথা বলেছে। এই যে আপনাদের মেরুল বাড্ডা মনে হয় কোন মসজিদের আলেম মনে হয় বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ পড়তে গিয়েছিল, ওখান থেকে পর্যন্ত জালেমেরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। নামাজের রুকু অবস্থায় মসজিদ থেকে পর্যন্ত ধরে নিয়ে গেছে, বুট জুতা দিয়ে মসজিদে প্রবেশ করেছে। 2000 সালের আগে যখন আমরা ছোট ছিলাম, লেখাপড়া করি, তখন দেখেছিলাম জালেমের পেটুয়া বাহিনী বাইতুল মুকাররমের ভিতরে জুতা পরিহিত অবস্থায় নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে পিটায়া শায়েস্তা পর্যন্ত করেছিল। আমার বন্ধু, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন, ইজ ভেরি আনকমন, কমন সেন্সটুকু পর্যন্ত যদি থাকে, নিজের হিসাব নিজে মিলান, দেখেন কখনো কখনো জাহিলিয়াতকে আমরা ওভার ক্রাউন করে ফেলেছি কিনা। আলেমরা নির্বিঘ্নে কথা বলতে পারছে না, কথা বললে স্টেজ থেকে নামার পরেই গ্রেফতার করে নিয়ে যেত। বিশাল একটা জগদ্দল পাথর, কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন বলে আলহামদুলিল্লাহ। নির্বিঘ্নে কথা বলা যায়, নির্বিঘ্নে বলছি, আপনারা শুনছেন। হয়তো ওই চরিত্রের মানুষ যদি থাকেন, দু একজন আছে কিনা আমি জানি না, কিন্তু থাকলেও এখন একটু গা চাপটি মেরে শুনতে বাধ্য হচ্ছেন, ঠিক নয় কি? শুনতে বাধ্য হচ্ছি, কিন্তু কথা তো আপনাদের জন্য বলছি, আমার জন্য তো বলছি না, আমার স্বার্থের কারণে বলছি, আপনার স্বার্থের কারণে বললাম। আমি চাই আপনি জাহান্নামে না যান, আমি চাই নবীর পথে আসেন, আপনি কোরআনের পথে আসেন, আপনি হেদায়েতের পথে আসেন। আমাদেরকে শত্রু বানাবেন কেন? আমরা সত্য নই, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী। আমার বন্ধু, আল্লাহর নবীকে যারা হত্যা করতে চেয়েছিল, দাওয়াতি কাজে বিঘ্ন ঘটাইছিল, তারা কি নবীর শত্রু না মিত্র? কথা বলে না। তারা কি নবীর শত্রু না মিত্র? আর আমাদেরকে যারা খারাপ ভাবে, আমাদেরকে কথা বলতে দেয় না, কাজ করতে দেয় না, বাধা দেয়, মিছিল পর্যন্ত করতে দেয় না। তোমাদের স্লোগানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নাই, আমাদের স্লোগানে, মুসলমানদের স্লোগান নারায়ে তাকবীর আছে না নাই? নারায়ে তাকবীর স্লোগান দিলে কলিজায় আগুন লাগে। এখন আমি মনে করি, এখন আমরা যত তাকবীর দেব, প্রত্যেকটা তাকবীরের নিঃশ্বাসে তোমাদের মৃত্যু হবে, প্রতি সেকেন্ডে একবার করে মরবে। আর যদি বেঁচে থাকো, এখান থেকে শিক্ষা নাও, তওবা করে ফিরে আসো, শান্তি হবে। সোনালী অধ্যায় আমরা রচনা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ইয়া আইয়ুহান নাস, চীনে থাকো, ফ্রান্সে থাকো, জার্মানিতে থাকো, মালয়েশিয়া থাকো, আয়না ঘরে থাকো, যেখানে তুমি থাকো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইন্নী রাসূলুল্লাহ, তোমরা যেখানেই থাকবে সেখানেই আমি তোমাদের জন্য রাসূল। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। আল্লাহর দেওয়া জবানটা খুলে সমস্বরে আওয়াজ দিয়ে আমরা সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির الرحمن الرحيم،
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জিজ মুকাররম সম্মানীয় মুসল্লিবৃন্দ আমরা আলোচনা শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজকে পবিত্র জুমার দিনে এই পবিত্র মসজিদে যথাসময়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুল শুকর গুজার হচ্ছে, সকালে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যে মাসটি বর্তমান চলমান আরবিতে হচ্ছে রবিউল আউয়াল মাস, আপনারা জানেন কি না? জানেন আরবি এটি কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ এনেছেন, এই মর্মে কিছু মতামত পাওয়া যায়। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, ঐতিহাসিকদের অনেকের মতে এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন। তারিখ নিয়ে একটু ঝামেলা আছে। কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে 12 তারিখ ভোরবেলা, দিনটা ছিল সোমবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেছেন যে সোমবার দিন আমার জন্ম হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। তো কখন হয়েছে সেটা ঐতিহাসিক ধারণার মধ্যে একটু ভেজাল আছে, কিন্তু রাসূল যেটা বলেছে এটার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। আমরা নির্ভেজাল কিছু বিষয়গুলো নিয়ে আলোকপাত করতে চাই, আমরা জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই এবং নির্ভেজাল কথাগুলো মেনে আমল করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন একটি সময় আসছেন, যে সময়টা ছিল এমন অন্ধকারে পরিপূর্ণ আচ্ছন্ন একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পৃথিবী। এর সাথে গভীর সংকটে মনে হয় এই পৃথিবী আর কোনোদিন পড়ে নাই, কিয়ামত পর্যন্ত মনে হয় পড়বে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে, আলো বানিয়ে, উজ্জ্বল প্রদীপ বানিয়ে এই ধরায় বিশ্বনবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে দায়ী করে বানালাম, আল্লাহর পথে নিবেদিত একজন ব্যক্তি আপনাকে পৃথিবীতে পাঠালাম। বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল জ্যোতিষ্ক করে পৃথিবীতে আপনাকে পাঠালাম। আমার রাসূল যে যুগে যে সময়ে পৃথিবীতে আসছেন, ওই যুগটা ছিল অন্ধকারে আচ্ছন্ন, তমসা, ঘুরঘুটে অন্ধকার।
ঈসা নবীর জন্ম থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু। ঈসা নবী 33 বছর বয়সে আল্লাহ পাক পৃথিবী থেকে জমিন থেকে উপরে ধরায় উঠিয়ে নিলেন। ঈসা নবী আবার কিয়ামতের আগে পৃথিবীতে আসবে। ওই ঈসা নবীর জন্ম থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু। আর আল্লাহর নবীর জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। তাহলে 570 খ্রিস্টাব্দে থেকে আপনি 33 মাইনাস করে দেন, দেখবেন সময় এখানে আসবে হয় 537 অথবা 547, কম বেশি সময়। 570 থেকে 37 মাইনাস হলে কত হয়? 570 থেকে 33 মাইনাস হলে 537 বছর। এই কম বেশি সময় এই মানবতার আকাশে একজন নবী এবং রাসূল পৃথিবীতে ছিল না। এই যে আমরা দেখি সূর্য আমাদেরকে আলো দেয়, এই সূর্য থেকে আলো চাঁদ নেয়, চাঁদ নিয়ে রাতের অন্ধকারে এই চাঁদ আমাদেরকে কি দেয়? আবার আলো দেয়। সূর্য আলো দেয়, সূর্য থেকে আলো চাঁদ নেয়, আবার চাঁদ থেকে চাঁদ আমাদেরকে আলো দেয়, ঠিক না? আমরা জানি সূর্য কোনোদিন ডুবে না, সূর্য হারিয়ে যায় না, সূর্য সব সময় থাকে। আমার আল্লাহ বলেন, আমি পূর্ব দিগন্তকে থেকে সূর্য উদিত করি, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়, আবার সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য আকাশে উকি দেয়। আমি আল্লাহ 2 লক্ষ জমিন থেকে 2,32,000 মাইল দূরে চাঁদ রেখেছি ঝুলন্ত অবস্থায়। ওই চাঁদের জন্য আমি আল্লাহ 28টা মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চাঁদের জন্য আল্লাহ পাক কয়টা মঞ্জিল? কয়টা? 28টা মঞ্জিল নির্ধারণ করেছেন। আল্লাহ পাক চাঁদকে বলেছেন, প্রথম দিন এই জায়গায় উঠবে, দ্বিতীয় দিন এই জায়গায় উঠবে, তৃতীয় দিন এই জায়গায় উঠবে, 26তম দিনে এই জায়গায় উঠবে, 28তম দিন ওই জায়গায় উঠবে। কিন্তু মাস যদি 29 হয় তাহলে 28 দিন উঠবে, একদিন মাঝখানে লুকায়া রাখবা। সুবহানাল্লাহ। যেই দিন চাঁদ উঠে না সেই দিনকে আমরা বলি অমাবস্যা। অমাবস্যার রাত ঘুটঘুটে অন্ধকার। আর আরবি মাস যদি 30 হয়, আমার আল্লাহ চাঁদকে বলে দিয়েছেন, ও চাঁদ তাহলে 28 দিন উঠবে, 2 দিন লুকায়া থাকবা। আচ্ছা এবার বলেন, 2,32,000 মাইল দূরে চাঁদ, হুকুম মানে কার? জবান খুলে বলেন, 2,32,000 মাইল দূরে চাঁদ, ওখানে হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে। ওই চাঁদ আলো দেয়, অন্ধকার দূরীভূত হয়। ঘুটঘুটে অন্ধকার যদি হয়, ওখানে যদি 20 পাওয়ারের বাল্ব দেন, তাহলে এত বড় অন্ধকার দূরীভূত করা কি সম্ভব? যেখানে অন্ধকার বেশি সেখানে ওই পরিমাণ ভালো একটা বাল্বের প্রয়োজন আছে না? 537 বছর এই পৃথিবীতে নবী রাসূল ছিল না, তাম পৃথিবী নবী শূন্য ছিল। এই পৃথিবীর মানুষের মনের অন্ধকার এতটুকু গহীনে চলে গেছে, ওই মানুষগুলো মানবতা বলতে যা কিছুই তাদের মাঝে ছিল না। মানবতার মনুষ্যত্বের পর্যন্ত তাদের মাঝে ছিল না। খুন, হত্যা, রাহাজানি, ছিনতাই, লুটতরাজ, দর্শন, ইফটিজিং, মানুষ মারামারি, পরের জমি দখল, হাইজাক, এমন কোনো কাজ ছিল না যেটা ছিল তাদের জন্য প্রতিদিনের
নিত্য সঙ্গী। ওই যুগের মানুষ কেমন অন্ধকারে, গুটগুটি অন্ধকারে ছিল। তারা চুরি করে বলতো আমি চোর, ওরা ডাকাতি করে বলতো আমি ডাকাত, ওরা দর্শন করে বলতো আমি দর্শককারী, ওরা হাইজ্যাক করে বলতো আমি হাইজ্যাকার, ওরা ছিনতাই করে বলতো আমি ছিনতাইকারী, ওরা ইফটিজিং করে বলতো আমি ইফটিজিংকারী, ওরা মানুষ মেরে বলতো আমি মানুষ হত্যাকারী। তাদের পূর্বপুরুষ যদি কেউ মারা যেত, তাহলে মারা যাওয়ার পরে দেখতেন তার কবরের পাশে রশি দিয়া তার তলোয়ারটা ঝুলায় রাখত। তারা বলতো এই যে দেখো আমার দাদা এতগুলো মানুষ মেরেছে, দেখো এই যে বিশাল বড় তরবারি, এই তলোয়ারের মাঝে দেখো প্রায় 850 মানুষ মারছে, 800 বাঙ্গা আছে, 700 বাঙ্গা আছে। আমার দাদা 700 মানুষ মেরেছে, তোমার বাবা কত মানুষ মারছে? তো পাশের জন বলে তুমি কি বলো, আমার বাবা এবং আমার দাদাই শুধু মারছে 800-র উপরে। তারা গর্ব করত, আনন্দ করত, উৎফুল্ল চিত্তে তারা এই কথাগুলো বলে বেড়াতো। তাহলে যখন মানুষ এই কথাগুলো তাদের নিত্য দিনের সঙ্গী ছিল, ওই মানুষগুলোর মনে মানবতা বলতে কিছুই ছিল না, মানবতার পর্যন্ত ছিল না। জেহালাতে আচ্ছন্ন ছিল মানুষগুলো ডুবে। ওই মানুষগুলোকে মুক্ত করার জন্য, ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য 537 বছর পরে মক্কার কাবার পাশেই কোনো এক ঘরে, আমেনার গর্ভে, আব্দুল্লাহর ঔরসজাত সন্তান আমেনার গর্ভে এই পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দরাই পাঠালেন। সুবহানাল্লাহ। পাঠিয়ে বলছেন নবী হে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনাকে আলোকবর্তিকা করে পৃথিবীতে পাঠালাম, আপনি যাবেন তো দেখবেন পৃথিবীর যত অন্ধকার আছে সব অন্ধকার পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্ধকার পালায় নাই? পালাইছে না? আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষ, যদি নির্যাতিত নিষ্পেষণ থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে যদি বাঁচতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুক্তি পাবে, নাজাত পাবে, নিষ্কৃতি পাবে, এই জগতেও শান্তি পাবে, পরজগতেও জাহান্নাম থেকে কি পাবে? রক্ষা পাবে। কিন্তু তৎকালীন সময়ে আমার রাসূল এই কালেমার দাওয়াত যখন দিতে লাগলেন, কিন্তু এক শ্রেণীর ওই যে মনুষ্যত্বের যাদের হৃদয়ে ছিল না, ওই মানুষগুলো আল্লাহ নবীর বিরোধিতা করা শুরু করেছিল। করে নাই? কিন্তু আজও ওই নবীর রেখে যাওয়া আদর্শের পথে আমরা যারা কাজ করছি, কথা বলছি, সংগ্রাম করছি, দাওয়াত দিচ্ছি, কিন্তু আমাদেরকেও এক শ্রেণীর জালেম ওই আবু জাহেলের চরিত্রের কিছু মানুষ আমাদেরকেও এখনো বাঁকা চোখে তাকায়। ওই চরিত্রের মানুষ এখনো পৃথিবীতে আছে না নাই? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের সাথে শত্রুতা নয়, তাদের সাথে মারামারি নয়, তাদের সাথে রহম দিল করে, ভালোবাসা দিয়ে তাদের সাথে আমরা দাওয়াতি কাজ করে এই পৃথিবীর ভূখণ্ডে, এই বাংলাদেশে কালেমার পতাকা আমরা উড্ডীন করতে চাই। আমার ভাই, ওই যুগে মানবতা এতটাই নিচে নেমে গিয়েছিল। আপনি দেখেন, এই যে কথাগুলো বললাম, যে মায়ের সামনে থেকে পর্যন্ত মেয়েকে কিডন্যাপ করে নিয়ে দর্শন করত, ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যেত, মাকে দর্শন করত। বিচার চাবে দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটুকু পর্যন্ত ছিল না। ঠিক আমরা দেখে ফেলেছিলাম, নতুন এক জেহালাত আমাদেরকে দিয়ে বসেছিল। আমাদের এক মরহুম বিখ্যাত মুফাসসির বলেছিলেন, এমন গুটগুটি অন্ধকার তমসা নেমে আসবে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, সুবহ সাদেক হওয়া অসম্ভব হয়ে যাবে। 18টি বছর প্রায়
মানবতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কাজ করেছেন, কথা বলেছেন। এর জাতাকল থেকে মুক্তি পেতে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, কত মানুষ হত্যা হয়েছে, কত মানুষ গুম হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, বলে শেষ করা যাবে না। ওই অশান্তি পৃথিবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিময় করেছেন। ইন্তেকালের আগে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি। ও পৃথিবীর মানুষ, আমি নবীর জন্মের আগে মানুষ বলতো জাহালাতের যুগ, অজ্ঞতার যুগ, তমসার যুগ। আমি রাসূল বলে গেলাম, আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। ঘরের দরজা মেলে ঘুমাবার সুযোগ পেয়েছে। মানবতা বিরোধী কোনো কাজ ছিল না, চুরি ছিল না, হাইজ্যাক ছিল না, হানাহানি ছিল না, মারামারি ছিল না। মানুষের ঘরের দরজা মেলে ঘুমাবার সুযোগ পেয়েছে। মা বোনেরা স্বর্ণের অলংকার পরে মাইল সে মাইল দিন পাত অতিক্রম করতে পেরেছে। স্বর্ণ ছিনতাই করবে, দর্শন করবে দূরের কথা, এই চিন্তা মাথায় পর্যন্ত তাদের ছিল না। কি দিয়ে হয়েছে বলেন তো? কি দিয়ে হয়েছে? কোরআন দিয়ে হয়েছে। এই কোরআন আমরা পড়ছি, পড়াচ্ছি, তাফসির করছি, আপনারা শুনছেন। এই যে কোরআন এখানে আছে, তাফসির আছে, কিন্তু আজও বলেন তো অতীত জাহিলিয়াতের যুগের চাইতে বর্তমান কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি ওভার ক্রাউন করে ফেলেছি, ঠিক নয় কি আমার বন্ধু? জাহিলিয়াতের যুগে নিজের বাবা নিজের মেয়েকে দর্শন করেছে, এমন ঘটনা মনে হয় পাওয়া যায় না। কিন্তু বর্তমান এই যুগে বা কয়েক বছরের মধ্যে আমরা দেখলাম নিজের ঔরসজাত সন্তানকে নিজের বাবা নিজে দর্শন করছে। জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে পেছনের রাস্তা দিয়া হাওয়া ঢুকাইয়া পেট ভ্রষ্ট করে মেরেছে, এমন ঘটনা হয়তো আমরা শুনি নাই বা জানি নাই। কিন্তু আমরা দেখলাম সিলেটে সম্ভবত রাজন হত্যা, 10 থেকে 12 বছরের একটা ছেলেকে পায়খানার রাস্তা ওই রিস্কার পাম্প করে ওই দিয়ে তার পায়খানার রাস্তায় হাওয়া ঢুকিয়ে তাকে পেট ভ্রষ্ট করে ফেলেছে। সে এক পর্যায়ে পানি চেয়েছিল, ভাই আমাকে একটু পানি দেন, কিন্তু পানিটুকু পর্যন্ত দেওয়া হয় নাই। তাকে প্রস্রাব করে তাকে একটা পাত্রে দিয়েছে খাওয়ার জন্য, যেটা জাহিলিয়াতের যুগে মানুষকে মানুষ প্রস্রাব খাওয়াইছে আমার জানা নাই, কিন্তু ওই জাহিলিয়াতকে অবাক্রাউন করে ফেলেছে কোনো কোনো ক্ষেত্রে। জাহিলিয়াতের যুগে আয়নাঘর ছিল কিনা আমি জানি না, কিন্তু থাকলেও এমন ভাবে ছিল না। 8 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর একটা ছোট্ট কবরের মতো রেখে পৃথিবীর আলো বাতাস থেকে তাকে বন্দি করে রেখেছে। ঠিক মতো খাবার খেতে দেয় নাই, বাসি পান্তা খাবার দিয়েছে। আমার বন্ধু, ছেলে মারা গেছে, বাবাকে মেরে ফেলা হয়েছে, ওই সংবাদটুকু পর্যন্ত ওই সন্তানের কানে পর্যন্ত দেওয়া হয় নাই। আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে জাহিলিয়াতকে আমরা ওভারক্রাউন করে ফেলেছি। জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে মেরে গাছে ঝুলিয়ে রাখত অথবা মেরে ফেলে দিত, কিন্তু বর্তমান আমরা দেখতে পাই মানুষ মানুষকে মেরে রক পর্যন্ত কেটে ফেলে দেয়। আমার মনে হয় জাহিলিয়াতকে আমরা ওভারক্রাউন করে ফেলেছি। জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে মেরে ফেলে দিত, কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম মানুষকে 350 টুকরা 300 টুকরো পর্যন্ত করেছে। কোনো কোনো ক্ষেত্রে মনে হয় জাহিলিয়াতকে আমরা ওভারক্রাউন করে ফেলেছি। আমার বন্ধু, এত বড় কঠিন জাহালাত তাদের যুগে ছিল, কিন্তু কখনো কখনো জাহিলিয়াত আমাদেরকে ওদের থেকে বেশি মনে হয় আমাদের উপরে। জাহিলিয়াতের যুগে মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারত। এই যে 17-18 বছর পর্যন্ত আমরা আলেমরা
আপনাদের কল্যাণে, আপনাদের হেদায়েতের জন্য, আমাদের সকলার হেদায়েতের জন্য কোরআন সুন্নাহ থেকে কথা বলেছিলাম। কিন্তু জালেমগুলো প্রায় সময় দেখতাম আলেমদের সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়ে গিয়েছিল। ঠিক নয় কি? যেটা মনে হয় জাহিলিয়াতের জামানায় ছিল না। আমার বন্ধু, আলেমকে স্টেজে উঠে অপমান অপদস্থ করা হয়েছে। জাহিলিয়াতের যুগে মনে হয় এটা ছিল না। ভাই কিডন্যাপ করে ফেলেছে, বাবাকে কিডন্যাপ করে ফেলেছে। বাবার ওসিয়ত ছিল আমার ছেলে আমার জানাজা পড়াবে, কিন্তু তাকে হত্যা করা হয়েছে, তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। ছেলে পরিবার মা বাবা নিয়ে, মা বাবাকে তো মেরেই ফেলা হয়েছে, মা ভাই বোনকে নিয়ে বের হয়েছে বাবার জানাজায় শরীক হওয়ার জন্য। কিন্তু জালেমদের এই আচরণ দেখলাম। ছেলে যখন বিল্ডিং থেকে নিচে গাড়িতে উঠলো, কিন্তু গাড়ি থেকে গুম করে নিয়ে গেছে, ওই বাবার ওসিয়তটা পর্যন্ত রাখতে দেয় নাই। আমার মনে হয় কোনো ক্ষেত্রে জাহিলিয়াতকে আমরা ওভারক্রাউন করে ফেলেছি। জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয়। এই যে কিছু কয়েক মাস আগে আমরা বৃষ্টির জন্য দোয়া করলাম, বৃষ্টির জন্য আলোচনা করলাম, কত আলেম কত ওলামা কথা বলেছে। এই যে আপনাদের মেরুল বাড্ডা মনে হয় কোন মসজিদের আলেম মনে হয় বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ পড়তে গিয়েছিল, ওখান থেকে পর্যন্ত জালেমেরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। নামাজের রুকু অবস্থায় মসজিদ থেকে পর্যন্ত ধরে নিয়ে গেছে, বুট জুতা দিয়ে মসজিদে প্রবেশ করেছে। 2000 সালের আগে যখন আমরা ছোট ছিলাম, লেখাপড়া করি, তখন দেখেছিলাম জালেমের পেটুয়া বাহিনী বাইতুল মুকাররমের ভিতরে জুতা পরিহিত অবস্থায় নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে পিটায়া শায়েস্তা পর্যন্ত করেছিল। আমার বন্ধু, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন। ইজ ভেরি আনকমন, কমন সেন্সটুকু পর্যন্ত যদি থাকে, নিজের হিসাব নিজে মিলান, দেখেন কখনো কখনো জাহিলিয়াতকে আমরা ওভারক্রাউন করে ফেলেছি কিনা। আলেমরা নির্বিঘ্নে কথা বলতে পারছে না, কথা বললে স্টেজ থেকে নামার পরেই গ্রেফতার করে নিয়ে যেত। বিশাল একটা জগদ্দল পাথর, কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন বলে আলহামদুলিল্লাহ। নির্বিঘ্নে কথা বলা যায়, নির্বিঘ্নে বলছি, আপনারা শুনছেন। হয়তো ওই চরিত্রের মানুষ যদি থাকেন, 2-1 আছে কিনা আমি জানি না, কিন্তু থাকলেও এখন একটু গাছ চাপটি মেরে শুনতে বাধ্য হচ্ছেন। ঠিক নয় কি? শুনতে বাধ্য হচ্ছি, কিন্তু কথা তো আপনাদের জন্য বলছি, আমার জন্য তো বলছি না। আমার স্বার্থের কারণে বলছি, আপনার স্বার্থের কারণে বললাম। আমি চাই আপনি জাহান্নামে না যান, আমি চাই নবীর পথে আসেন, আপনি কোরআনের পথে আসেন, আপনি হেদায়েতের পথে আসেন। আমাদেরকে শত্রু বানাবেন কেন? আমরা সত্য নই, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী। আমার বন্ধু, আল্লাহ নবীকে যারা হত্যা করতে চেয়েছিল, দাওয়াতি কাজে বিঘ্ন ঘটাইছিল, তারা কি নবীর শত্রু না মিত্র? কথা বলে না। তারা কি নবীর শত্রু না মিত্র? আর আমাদেরকে যারা খারাপ ভাবে, আমাদেরকে কথা বলতে দেয় না, কাজ করতে দেয় না, বাধা দেয়, মিছিল পর্যন্ত করতে দেয় না। তোমাদের স্লোগানে নারে তাকবীর আল্লাহু আকবার নাই, আমাদের স্লোগানে, মুসলমানদের স্লোগান নারে তাকবীর আছে না নাই? নারে তাকবীর স্লোগান দিলে কলিজে আগুন লাগে। এখন আমি মনে করি, এখন আমরা যত তাকবীর দেব, প্রত্যেকটা তাকবীরের নিঃশ্বাসে তোমাদের মৃত্যু হবে, প্রতি সেকেন্ডে একবার করে মরবে। আর যদি বেঁচে থাকো, এখান থেকে শিক্ষা নাও, তওবা করে ফিরে আসো, শান্তি হবে। সোনালী অধ্যায় আমরা রচনা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। তো এই 537 বছর মানবতার আকাশে নবী ছিল না। তার আগে এট এ টাইম নবী ছিল, গোত্রভিত্তিক নবী, আঞ্চলিক নবী, এলাকার জন্য নবী, এই গুলশানের জন্য একজন নবী, মেরুল বাড্ডার জন্য আরেকজন নবী, বাটারার জন্য আরেকজন নবী, নতুন বাজারের জন্য আরেকজন নবী, বাড়িধারার জন্য আরেকজন নবী। এক একজন এক এক নবীকে গোত্র ভিত্তিক, কওম ভিত্তিক দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহান, ভিত্তিক নবী, তারা কাজ করছে, কথা বলেছে। কিন্তু আমার নবী হলেন বিশ্ব নবী, তিনি রাহমাতুল আলামিন, সকল নবীদের সরদার। আমার নবী যখন পৃথিবীতে আসছে, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ইয়া আইয়ুহান নাস, চীনে থাকো, ফ্রান্সে থাকো, জার্মানিতে থাকো, মালয়েশিয়া থাকো, আয়না ঘরে থাকো, যেখানে তুমি থাকো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইন্নী রাসূলুল্লাহ, তোমরা যেখানেই থাকবে সেখানেই আমি তোমাদের জন্য রাসূল। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। মানুষ আছে যেখানে, নবী আছে সেখানে। সেই মানবতার নবী পৃথিবীতে আসার আগ পর্যন্ত এই 537 বছর কোন নবী রাসূল যে ছিল না, এই মানুষগুলো কতটুকু নিচে নেমেছিল। আচ্ছা এখন বলেন, এই মুহূর্তে বা 100 বছরের মধ্যে, 300 বছরের মধ্যে বাংলাদেশে বা পৃথিবীতে কোনো নবী রাসূল আছে? আচ্ছা ইমাম আবু হানিফার মতো একজন ফকি কি বাংলাদেশ এই দেশে আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো, ওনার মতো একজন ফকি এই ভারত উপমহাদেশে আছে? বের করতে পারবেন? পাবেন না। কিন্তু দেখেন, এই সময়ে আব্দুল কাদের জিলানী নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাই, হাসান বসরি নাই, কিন্তু আলেম ওলামা আছে না নাই? কোরআন হাদিস আছে না নাই? কিন্তু তারপরে তো মানুষের মনে মনে অন্ধকার, ওই জাহিলিয়াতের অন্ধকার এখনো মানুষের মনে আছে। কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার বন্ধু, ওই নবী কোন দিকে যাবেন? তিনি স্বামী হিসাবে আদর্শ, বাবা হিসাবে আদর্শ, রাষ্ট্রপতি হিসাবে তিনি আদর্শ, সেনাপতি হিসাবে তিনি আদর্শ, তিনি উসওয়া, তিনি কদওয়া, তিনি আমাদের আইডল, তিনি আমাদের সুপ্রিম অথরিটি। তিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। আমার বন্ধু, ওই নবী সম্পর্কে জানা, ওই সব নবী সম্পর্কে মানা আমাদের দরকার আছে না নাই? আচ্ছা বলেন, ইসলামে জানা আগে না মানা আগে? মাশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। না জেনে যদি আপনি গাড়ি ড্রাইভিং করেন, মাত্র কিছুক্ষণ আগে ওমরার এবং হাজী সাহেবগুলো আসছে, ওদেরকে ও ড্রাইভিং পারে না, ওকে যদি ড্রাইভিং সিটে বসায় আর হাজী সাহেবদেরকে যদি গাড়ির মধ্যে বসান, তাহলে দেখেন ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? খাদে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? গাছের মধ্যে পিলারের মধ্যে লাগাই দেওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রেসক্রাইব করা ডাক্তারের উপর অর্পিত দায়িত্ব। কিন্তু ডাক্তারি না শিখে খাতা কলম নিয়ে যদি বসেন, তাহলে রোগী বাঁচার চাইতে মরার সম্ভাবনা বেশি। তে নবী সম্পর্কে আগে জানবেন, তারপরে নবীরে মানবেন। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূলের। তোমরা রাসূলের আদর্শ ফলো করো, রাসূলের আদর্শ ফলো করো। এমন কোনো দিক বিভাগ নেই যেটা রাসূলকে আপনি অবলীলা করে ফেলে দিবেন। এই যে বললাম, স্বামী হিসেবে আদর্শ, সেনাপতি হিসাবে আদর্শ, অভিভাবক হিসেবে আদর্শ, সমর রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ, বিচারপতি হিসেবে আদর্শ, সমাজ পরিচালক হিসেবে তিনি আদর্শ, ইমাম হিসেবে তিনি আদর্শ। কোন দিক থেকে বাদ দিবেন? আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ নবী বিচার ফয়সালা করেছে, আল্লাহ নবী দেশ চালিয়েছে, আল্লাহ নবীর খাওয়া ফলো করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি অভিভাবক হয়েছেন, নবুয়তের আগে মা খাদিজার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মা খাদিজা যখন বিবাহ বসেছে, আল্লাহর নবী বিয়ে করেছে, খাদিজার ব্যবসায়িক পার্টনারেরা ওই উকাজ মেলা থেকে খরিদ করে এনেছেন একজন ছোট নাবালক বাচ্চা, তার নাম ছিল জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ নবীর স্বামী যখন হলেন, খাদিজার স্বামী যখন আল্লাহ নবী হলেন, খাদিজা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমার ধন সম্পদ যা কিছু আছে সব দিয়ে দিলাম, দাওয়াতি কাজ করেন, দিনের প্রতি ব্যয় করেন। এই যে ছোট্ট নাবালক বাচ্চা আমার পার্টনারেরা খরিদ করে এনেছে ও কাজ মেলা থেকে, এটার অভিভাবক আপনাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে ওই ওকাজ মেলা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসে এই সন্তানের অপরিচিত কেউ তাকে এই মক্কার পাশে আল্লাহ নবীর বাড়িতে দেখে গেলেন, যায়েদ এই বাড়িতে আছে। তার পরিবারের লোকদেরকে খবর দেওয়া হলো। তারা আল্লাহ নবীর কাছে আসলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনতে পেলাম তোমার পার্টনারেরা আমাদের জায়েদকে, আমাদের ডাকাত দল তারা খরিদ করে এনেছে, আমাদের বাড়ি থেকে হাইজ্যাক করে নিয়ে আসছে, এনে বাজারে দাস বানায়া বিক্রি করছে, এখন তোমার বাড়িতে আছে। আমাদের সন্তান আমরা পাচ্ছি না, খোঁজাখুঁজি করলাম, সংবাদ আসলো তোমার বাড়িতে আসছে, তোমার বাড়িতে আছে। এখন এর বিনিময় কত টাকা দেওয়া লাগবে বলো? আমাদের সন্তান হারানো ধন, সন্তান এই হারানো ধন আমাদেরকে ফিরিয়ে দাও, এর বিনিময় যা চাও তাই দেব। আল্লাহ নবী বলেন, জায়েদ যদি স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে যদি যেতে চায়, আমি একটা টাকাও রাখবো না, আমি জায়েদকে বিদায় দিলাম। জায়েদ তুমি যেতে পারো, তোমার কোনো মানা নেই। জায়েদের মা এবং বাবার সামনেই এই অকটুপটে এই ছোট নাবালক বাচ্চা জবান থেকে বের হচ্ছে, ও আমার বাবা, ও আমার মা, শোনো, তোমরা আমার জন্মদাতা, তুমি আমার জন্মদাত্রী মা। তোমাদেরকে লক্ষ্য করে সামনে উদ্দেশ্য করে বললাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেদিন আমার অভিভাবক হয়েছেন, খাদিজা যেদিন থেকে আমার মা হয়েছেন, তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নতুন করে আর আমার মা বাবার কোনো প্রয়োজন হবে না। কেমন অভিভাবক হয়েছেন, কেমন অভিভাবক হয়েছে! নিজের কলিজার টুকরা মা বাবার কাছে পর্যন্ত সন্তান যেতে চায় না, বলে মুহাম্মদের মতো বাবা পাওয়ার পরে আর আমার নতুন বাবার কোনো প্রয়োজন নাই। আর আমরা দেখতে পাই নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা বাবা, আর এক শ্রেণীর মানুষ ওই জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়া নতুন পিতা বানানোর জন্য সংগ্রাম প্রচেষ্টা করেছে, ইব্রাহিমকে তারা বাদ দিতে চেষ্টা করেছে। ঠিক নয় কি? আল্লাহ কই ইব্রাহিম তোমাদের বাবা, আর আমরা কই অমুক জাতির পিতা। তুমি না রাসূলের আদর্শ খুঁজো, শুধু নবী হিসেবে রাসূলকে আদর্শ নেতা হিসেবে মানলে চলবে না, সকল দিক বিভাগ থেকে নবীকে মানতে হবে, সকল দিক থেকে মানতে হবে, মানার সিদ্ধান্ত লালন করতে হবে, গ্রহণ করতে হবে। আপনি নবীকে যদি না মানেন, নবীর কাজ সুন্নাহ যদি ফলো না করেন, শুধু মুখে মুখে বললেই চলবে না, নবীর প্রতি শুধু ঈমান এনেই শেষ করে দিবেন, এখানেই শেষ নয়। রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে আপনি পালন করতে হবে, আদর্শ গঠনে আপনাকে ভূমিকা রাখতে হবে। কারণ আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে ভালোবাসলো, যে আমার সুন্নাহকে মহব্বত করলো, সুন্নাহকে আটকিয়ে ধরলো, সুন্নাহ মানার মাধ্যমে আমি রাসূলকে আদর্শ নেতা মানার মাধ্যমে প্রমাণ করে দিল, আমি রাসূল আর ওই ব্যক্তি এক পাশাপাশি জান্নাতে অবস্থান করব। আপনি না রাসূলের উম্মত, আপনি না আল্লাহর বান্দা, আপনি না রাসূলের শাফাআত চান, তাহলে শুধু ধর্মীয় জীবনে রাসূলকে আদর্শ নেতা হিসেবে মানেন, অর্থনৈতিক নেতা হিসেবে লেনিনকে কেন মানেন?
অর্থনৈতিক জীবনকে আপনি মহাত্মা গান্ধীকে কেন মানেন? আপনি বললেন আমার রাসূল সব দিক থেকে আদর্শ, তো লেনিনকে তো মানার কোনো প্রশ্নই আসে না, কার্ল মার্কসকে মানার কোনো অর্থই আসে না, মহাত্মা গান্ধীকে তো মানার কোনো প্রশ্নই আসে না, কারণ সকল দিক বিভাগ সব কিছু আমার রাসূলের মাঝে আছে না নাই? তাহলে অন্যজনকে মানতে চান কেন? অন্যজনকে মানার মানেই তো হলো যে ব্যক্তি নিজের জন্মদাতা বাবাকে বাদ দিয়া বাবা ডাকে না, অথচ শ্বশুরকে বাবা ডাকে, নিজের আপন ঔরজাত বাবাকে সপ্তাহে মাসে একদিনও বাবা বলে ডাকে না, আর শ্বশুরকে বাবা ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা পর্যন্ত বের হয়, নিজের মাকে মা ডাকে না। মা সন্তানের মা ডাক শোনার জন্য কানটা উতুপুতুভাবে কান খাড়া করে আসে, একটু কষ্ট লাঘব হবে, অথচ আমার সন্তান আমাকে মা বলে ডাকে না, আর ওই মায়ের সামনে যদি শাশুড়িকে আম্মা বলে তাহলে মায়ের মনে কষ্ট জাগবে না? তাহলে আপনারা তো সেটাই করছেন, সেটাই করছেন, সেটাই করছেন। মুখে দাবি করেন নবী মুহাম্মদ তিনি আদর্শ নেতা, কিন্তু আদর্শ নেতার চরিত্র আপনার মাঝে কোথায়? নবীর মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি ছিল, নবী সংগ্রাম করেছেন, নবী জেহাদ করেছেন, কিন্তু আপনি জেহাদের নাম পর্যন্ত শুনতে পারেন না। নাক সিটকান, তার জেহাদ করা, নামাজ পড়া যেমন ফরজ, সময়ের ব্যবধানে অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করাও ফরজ। কোরআনের একটা ফরজ বিধানের বিরোধিতা করলেন, আর ফরজের বিরোধিতা করা কুফরি, ঈমান থাকে না। আর ওই অবস্থায় মক্কা শরীফ গেলে কি লাভ হবে? কাবা শরীফ তওয়াফ করলে কি লাভ হবে? রোজা রাখলে কি লাভ হবে? নামাজ পড়লে কি লাভ হবে? পর্দা করলে কি লাভ হবে? কারণ রাসূলকে তো সর্বজীবনে মানার চিন্তা আপনি এখনো মাথায় নেন না। আপনাকে কবরে রাসূলের চেহারা সুরাত সুন্দরভাবে দেখানো হবে, দেখেও আপনি চিনতে পারবেন না, কারণ রাসূলের সুন্নাতের সাথে, সিরাতের সাথে, বাস্তবতার সাথে আপনার মিল খুঁজে পাওয়া যায় না। এই জমিনে একদিন স্লোগান দেন নাই, একদিন তাদের মিছিলে যান নাই, আর এমন মিছিলে গিয়েছেন যেই মিছিলে নেতাদের চরিত্র নাজেহাল অবস্থা, মদ খায়, গাঁজা খায়, ফেনচিডিল খায়, ইয়াবা খায়। তাদের সাথে তোমার সখ্যতা, তাদের সাথে তোমার বন্ধুত্ব, তাদের সাথে তোমার লেনদেন, তাদের সাথে তোমার উঠা বসা, তাদের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক, লেনদেন, পারস্পরিক সম্পর্ক। অথচ আমার আল্লাহ 1400 বছর আগে বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ, তোমরা কাফেরদেরকে বাদ দিয়া মুমিনদেরকে বন্ধু বানাও, তাদেরকে সঙ্গী বানাও, ঈমানদারকে পাথর হিসেবে গ্রহণ করো, তাদের সাথে লেনদেন করো, তাদের সাথে উঠা বসা করো। যেখানে নারায়ে তাকবীর আছে, যেখানে কালেমার দাওয়াত আছে, ওখানে তাদের সাথে সম্পর্ক রাখো, ঈমান বৃদ্ধি পাবে। কোরআনের আয়াত শুনলে ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে, আয়াত শুনলে পড়লেও ঈমান বেড়ে যায়। এমন জায়গায় তোমার বসবাস, এমন জায়গায় তোমার লেনদেন যেখানে মাছি বসা জায়েজ, মৌমাছি পর্যন্ত বসে না, ওই নিন্দুকদের সাথে তোমার উঠা বসা, চলাফেরা, কাজকর্ম, মরে দেখো দুনিয়ায় মরার আগেই তোমার উপরে ওই লোহার হাতুড়ির বাড়ি শুরু হয়ে যাবে। এই জন্যই আমার প্রিয় ভাই, এই রবিউল আউয়াল মাস চলমান, রাসূলের সিরাত যতগুলো দিক বিভাগ আছে আমরা চেষ্টা করব আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোকপাত করার জন্য। তিনি আমার রাসূল, তার শাফাত ছাড়া আমার জান্নাত নিশ্চিত নয়। আমি মানছি না, হয়তো শয়তানের দুকা, কিন্তু পরক্ষণে তওবা করলাম বা পরক্ষণে আমি এটা সংশোধন করে নিলাম, ঈমান যাবে না। শয়তানের প্রবঞ্চনা আপনি মানলেন না, মনে নাই, পারছেন না, কিন্তু বিরোধিতা করলে ঈমান থাকবে না। মুখে মুখে ধর্মীয় নেতা বললে তো চলবে না, বাস্তবতার সাথে কাজের মিল থাকা লাগবে। এই জন্য আসুন আমরা রাসূলের সুন্নাহর বাহিরে চলবো না, রাসূলের সুন্নাহর বাহিরে কোনো কাজ আমরা করব না। মসজিদ যেমন চলে আল্লাহর আইনে, মসজিদে যেমন ঢুকছেন ডান পা দিয়ে ঢুকছেন, আবার বাম পা দিয়ে বের হবেন, এটা কি রাসূলের সুন্নাহ নয়? কিন্তু আপনার পবিত্র আমানত বুট যখন দিতে যাবেন, সেটাও দেওয়া কি? সেটা দেওয়া কি ফরজ? পবিত্র আমানত যথাযথভাবে প্রয়োগ করা ফরজ, যথাযথভাবে না দেওয়া ফরজের বিপরীত, কুফরি। আপনারা জালেমকে সমর্থন করেছেন, অন্যায়কে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, বুঝেন নাই, হেলায় দোলায় খেলায় সময় অবলীলায় ফেলে গেছেন, কিন্তু এখন হুঁশ তো ফিরে আসছে।
এখন তওবা করতে হবে। তওবা করে ওই হারানো সঙ্গীদেরকে বাদ দিয়া মুমিনদেরকে বন্ধু বানাতে হবে, ঠিক নয় কি? আসুন, যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমাদের প্রত্যেকটা পরতে পরতে কাজের সাথে কর্মের সাথে মিল রেখে হারানো সম্পদগুলো ফিরে পেয়ে সামনে যেন আমরা আগাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, যে কথাগুলো বললাম বাস্তব জীবনে মেনে যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন দান করেন। আমিন।